অ্যান্টি ড্রাগ ডে, অর্থাৎ ড্রাগের অপব্যবহার কিভাবে বন্ধ করতে হবে, ড্রাগের অপব্যবহার কিভাবে রুখতে হবে। বীজপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক র্যালির মাধ্যমে ড্রাগের সদ্ব্যবহার সমস্ত আশয় নিয়ে আজ আলোচনায় উপস্থিত ছিলেন ডিসিপি নর্থ জোন ব্যারাকপুর গণেশ বিশ্বাস। তার বক্তব্য আমরা দেখে নেব। অনুষ্ঠান যাদেরকে ঘিরে আমাদের প্রত্যেক দিনই থাকে অ্যান্টি ড্রাগ ডে, প্রত্যেক দিনই থাকে আমরা এই মাদক বিরোধী দিবস হিসেবে প্রত্যেকটা দিন পালন করি। কিন্তু হঠাৎ করে আজকের একটি বিশেষ দিন, যে বিশেষ দিনে আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে একত্রিত বা সমবেত করেছি। আজকের কে তোমাদের মধ্যে থেকে এই র্যালিতে অংশগ্রহণ করেছিলে একবার একটু হাত তুলে জানানো যাবে? প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকের এই র্যালি বা আজকের এই আমাদের অ্যান্টি ড্রাগ ডে, এই উদযাপনের পুরো অনুষ্ঠানটি তোমাদেরকে ঘিরে। এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে সেই বীজপুর থানা এবং বীজপুর থানা ক্লাব সমন্বয় কমিটি, তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান তাদের সকলকেই আমি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে কতজন যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে, পুলিশের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছে, তাদের কতজন ওই পুলিশ হবার মতন স্বপ্ন দেখেছে একবার একটু হাত তুলে জানানো যাবে? কারা কারা আজকের দিনে স্থির করেছে যে ভবিষ্যতে আমি পুলিশ হতে পারি? যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখেছে সেই এনসিসি ভাইদের এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একবার জোরে করে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে প্রিয় শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং মহাশয়ারা আপনাদের প্রিয় ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করেছেন থানার সঙ্গে পায়ে পা মিলিয়ে একই সঙ্গে চলার জন্য এবং সহযোগিতা করার জন্য। আজকের যে কারণে আমাদের এই ড্রাগের অপব্যবহার এবং আমাদের যে ড্রাগের যে চোরাচালান আছে সেগুলোকে যেন প্রতিরোধ করতে পারি, সেই আন্তর্জাতিক দিবসের যে উদযাপন করার মতন একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য আপনাদের প্রিয় ছাত্রছাত্রীকে যারা সামনে এগিয়ে দিয়েছেন সেই প্রিয় শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমি একবার জোরে করে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি জানি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বা এই উদযাপনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পর্কে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং একটি ভিডিও দেখানো হয়েছে। সেখানে দেখবেন ওপরে একটি শব্দ লেখা ছিল যেটা অ্যাডিকশান। কতজন তোমরা বুঝতে পেরেছো এই অ্যাডিকশান আসলে কি, এই মাদকাসক্তি আসলে কি বুঝিয়েছে? এটা অ্যাডিকশান বলতে কি শুধুমাত্রই কোনো মাদকের প্রতি আসক্তি, না এই অ্যাডিকশান অন্য কিছু হতে পারে? আমি জানি তোমাদেরকে তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা যখন তোমাদেরকে এখানে এগিয়ে দিয়েছে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য, তোমরা সকলে সেটা সম্পর্কে অবহিত আছো, কিন্তু তোমাদেরকে কয়েকটি কথা না বললেই নয় আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। আমরা প্রথমেই শুরুতে বলেছি যে আমরা এই মাদকাসক্তি সম্পর্কে আমরা প্রত্যেক বছরের এই 24টা দিন মানে একটা 24 ঘন্টা আমাদের সবসময় ভাবতে থাকি যেন আমরা মাদক বিরোধী দিবস হিসেবে পালন করতে পারি। আমি জানি আপনারা সকলেই এই মাদক শব্দটার সঙ্গে পরিচিত আছেন, কিন্তু এই কি আছে এই মাদক? এই মাদক বলতে শুধুমাত্রই কি আমরা হিরোইন বুঝি? এই মাদক বলতে কি শুধুমাত্রই আমরা কোকেন বুঝি? এই মাদক বলতে কি শুধুমাত্র আমরা বুঝে থাকি গাঁজা? এই মাদক বলতে শুধুমাত্রই কি আমরা বুঝি কোডেন, ফসফেট বা ফেন্সিডিল? এইগুলোর মধ্যে থেকে আমাদের কি আসক্তি তৈরি হয়? এই মাদকাসক্তি খুব সহজভাবে যদি বলি, এই মাদকাসক্তি অনেকটা সেই সাপের দংশনের মতন। প্রথম দিকে খুব স্বাভাবিকভাবে বোঝা যায় না, কিন্তু যত সময় যায়, যেটা আমরা এই অ্যাডিকশান ভিডিওর মধ্যে থেকে বোঝাতে চেয়েছি, প্রথম দিকে আমাদের মধ্যে একটা লজ্জা থাকে, প্রথম দিকে ভীতি কাজ করে, কিন্তু কিছু সময় যাওয়ার পর যখন আমরা এটাতে আসক্তি হয়েছে বুঝতে পারি, সেই সময়টাতে আমরা আর ফিরে আসার পথ খুঁজে পাই না।
কিন্তু এটা কি তাহলে ওই আসক্তির মধ্যেই সীমাবদ্ধ রাখবো? এই আসক্তি কি আসলেই আসক্তি, না এই আসক্তি বেসিক্যালি একটা অসুখ, যে অসুখটার মধ্যে থেকে আমাদের নিস্তারের উপায় আছে? কেউ যদি আমাদের কোনো জায়গাতে আমরা দেখেছি আমাদের খুব প্রিয়জনরা মাদকাসক্ত হয়ে পড়েছে, তাহলে আমাদের প্রথম কাজ থাকা উচিত তাকে ঘৃণা করা না, তার পাশে থাকার মতন আগ্রহ দেখিয়ে তাকে প্রথমেই এক কাউন্সেলিং করানোর প্রয়োজন আছে। আর সেখান থেকে নিস্তার পাওয়ার জন্যে বা তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য সহজ উপায় আছে। অনেক জায়গাতেই যেখান থেকে এই অ্যাডিকশন সেন্টার থেকে তাদেরকে নিস্তার পাওয়ার উপায়ের জন্য বেশ কিছু যে কেন্দ্রগুলো আছে সেখানে আমরা খুব সহজভাবে নিয়ে যেতে পারি। আমাদের খুব প্রিয়জনরা যদি এটাতে মাদকাসক্ত হয়ে পড়ে, আমরা খুব সহজভাবে তাদেরকে কাউন্সেলিং করার জন্য কোনো মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যেতে পারি। আমরা কিভাবে এগুলোতে আসক্ত হয়ে পড়ি? আমরা খুব স্বাভাবিকভাবে যখন ছাত্র জীবন, বিশেষ করে যখন আমরা কলেজ লাইফে যাই, সেই সময়টাতে কৃত্রিমভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা স্মার্ট হওয়ার চেষ্টা করি। প্রথম দিকে আমাদের যে সিগারেটের নেশাটা আমরা করার চেষ্টা করি, সেই সময়টাতে দেখা যাবে ওটা খুব সাইলেন্ট, নিঃশব্দে আমাদের মধ্যে বিভিন্ন রকম নেশার একটা সুযোগ করে দিচ্ছে। কিন্তু আস্তে আস্তে একটা সময় দেখা যায় এটাই আমাদেরকে বিভিন্ন রকম ঘাতক যে মাদক আছে সেগুলোর প্রতি আসক্ত করে দেয়। কিন্তু কেন এগুলো থেকে শুধুমাত্র আসক্তি হয়? এই আসক্তির কারণ থাকে আমাদের নিজেদের মধ্যে অত্যাধিক প্রেশার, আমাদের পড়াশোনাতে যদি আমরা ঠিকঠাকভাবে সফল না হই, আমরা যদি প্রেমে কোথাও আঘাত পেয়ে থাকি, বা আমাদের উপরে যে প্রত্যাশা রাখা আছে সেই প্রত্যাশার পারদ যদি আমরা ওখানে ঠিকঠাকভাবে না তুলতে পারি, তখন দেখা যায় আমাদের মধ্যে যে মানসিক অবসাদ আসে, সেই মানসিক অবসাদ থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা মাদকাসক্ত হয়ে পড়ি। আমি আগেই বলেছি যে মাদকাসক্ত এটা কোনো আমাদের আসক্তির মধ্যে সীমাবদ্ধ রেখে এটাকে শুধুমাত্র অ্যাভয়েড করলে বা কাউকে ঘৃণা করলে হবে না। এটা থেকে বাঁচানোর সঠিক পথ আছে, আর সেই সঠিক পথ দেখানোর আর ওই সচেতন করার জন্য আজকে আমাদের বীজপুর থানা এবং বীজপুর থানা ক্লাব সমন্বয় কমিটির পক্ষ থেকে সেই সচেতনতা শিবিরই বলা যেতে পারে। উদযাপন সেটা তো একটা উপলক্ষ মাত্র, এটা একই দিনে যদি আমাদের বছরের প্রত্যেকটা দিন অ্যান্টি ড্রাগ ডে হিসেবে আমরা পালন করি, তবে আজকের এই বিশেষত্ব কি আছে? আজকের এই বিশেষত্ব আছে এটাই যে সারা বিশ্বে আজকের এই দিনটিতে পুলিশ শুধু নয়, বিভিন্ন এনজিওস তারা এই সচেতনতা শিবিরের আয়োজন করে এবং এই উদযাপনের মধ্যে থেকে আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা ছাত্রছাত্রী যারা আছি, যারা আমরা আগামী দিনের ভবিষ্যৎ এবং আমরা অগ্রদূত হিসেবে আমরা যারা ড্রাগে আসক্ত আছে তাদেরকে পথ দেখাতে পারি, তাদেরকে সচেতন করতে পারি। আর সবথেকে বড় কথা, আজকে আমাদের উদ্দেশ্য ছিল প্রিয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে র্যালিতে হাঁটবো। কারোর যদি জীবনে প্রথমেই আমরা লক্ষ্য স্থির করে নিতে পারি, আজকে কিছুজন হয়তো পুলিশের জন্য হাত তুলেছে যে ভবিষ্যতে পুলিশ হতে চায়, আজকেই হয়তো তারা তাদের লক্ষ্য স্থির করেছে। প্রিয় এনসিসি ছাত্ররা বা অন্যান্য ছাত্রীরা যারা হাত তোলেনি, তাদের মধ্যে অনেকেই হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কেউ শিক্ষক হবার স্বপ্ন দেখে। কেউ হতে পারে আরও যে প্রফেশনগুলো নোবেল প্রফেশন, শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের শিক্ষক বা পুলিশের মধ্যেই সীমাবদ্ধ নয়, আরও যে প্রফেশনগুলো আছে তারা যদি কেউ লক্ষ্য স্থির করতে পারে, তাদের কখনো লক্ষ্যভ্রষ্ট হওয়ার সুযোগ থাকবে না। আমরা কোনো একটা জায়গায় যখন এগোই সেখানে আমরা ধাক্কা খেতে পারি, হোঁচট খেতে পারি, কিন্তু আমাদের হতাশা আসতে পারে, কিন্তু হতাশা মুক্ত জীবন তখনই আসতে পারে যখন আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব। তাই প্রিয় ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞাসা করেছিলাম তাদের লক্ষ্য আজকে স্থির হলো কিনা। যাদের লক্ষ্য এখনো স্থির হয়নি তাদের কাছে আগ্রহ প্রকাশ করব জীবনে সফলতা পাওয়ার এবং জীবনে অবসাদ মুক্ত থাকার একটাই উপায় আছে, নিজেদের লক্ষ্য স্থির করতে হবে এবং নিজেদের সেই লক্ষ্যে অবিচল থাকার জন্য যত রকম ঝড়ঝঞ্ঝাটি আসুক সেখানে টিকে থাকতে হবে। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দীর্ঘায়িত করব না। আমি জানি র্যালিতে হাঁটার সময় নিজেদের মধ্যে যখন আমার প্রিয় ছাত্রছাত্রীরা আলোচনা করেছে তখন তারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে অন্ততপক্ষে আমি সচেতন হব এবং আমার যারা সমাজের অন্যান্য বন্ধুরা আছে এবং আমার পরিবার পরিজনের যারা
কেউ বা পরিচিতদের মধ্যে মাদকাসক্ত থাকার সম্ভাবনা আছে, তাদেরকে পথ দেখাবো, তাদেরকে ঘৃণা করব না, তাদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে এবং তাদেরকে সঠিক পথ দেখিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাব বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে। এবং আমরা আমাদের লক্ষ্যে অবিচল থেকে আজকের যে উদ্দেশ্যে বীজপুর থানা এত সুন্দর আয়োজন করেছে এবং তাতে আমাদের পর্দার সামনে থেকে বা পর্দার আড়ালে থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বা আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুরা বা আমাদেরকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এবং শেষে আমাদের প্রিয় সঞ্চালিকা কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।